হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো অবশেষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তোমাদের জানিয়ে দিল কবে থেকে তোমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হতে চলেছে। তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের 16ই সেপ্টেম্বর থেকে WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, বাট কোনো কারণবশত সেটা ফর্ম ফিল আপ হয়নি এবং বলা হয়েছিল পুজোর পরেই কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে। ঠিক আছে, তো কবে থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে তোমাদের, যেখানে 8,400+ শূন্যপদ অলরেডি শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। ফুল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে না হচ্ছে সমস্তটাই এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। এর পরের সপ্তাহে কি আবেদন শুরু হবে না হবে সমস্তটা জানাচ্ছি, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, পুজোর পরেই শিক্ষাকর্মী নিয়োগ ইঙ্গিত ব্রাত্যের। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, পুজোর পরেই হতে পারে শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষা। শুক্রবার বিদ্যাসাগরের 250তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এই ইঙ্গিত দিলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের জানিয়েছিল 16 সেপ্টেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হবে, চলবে 31শে অক্টোবর পর্যন্ত। কিন্তু 17 সেপ্টেম্বর নতুন বিজ্ঞপ্তি জারি করে তারা জানায় নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ফলে গ্রুপ সি গ্রুপ ডির পদে নিয়োগের পরীক্ষার প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পুজোর পরে শিক্ষাকর্মী নিয়োগের বিষয়টি করা হবে। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, অর্থাৎ দুর্গাপুজোর পরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তারপরে দেখো বলেছে 2016 সালে SSC প্যানেলে যে দুর্নীতি হয়েছিল সেই অভিযোগে বাতিল হওয়ার চাকরি প্রায় 26,000 শিক্ষাকর্মী বাতিল হয়েছে। আদালতের নির্দেশে নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তোমরা প্রত্যেকে যেন পরীক্ষা শেষ হলে শিক্ষাকর্মী নিয়োগের বিষয়টি এখনও ঝুলে রয়েছে। চলতি বছরের 3 এপ্রিল থেকে চাকরি হারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর বেতনহীন। প্রথম সরকার ভাতা দেওয়ার কথা বললে কলকাতা হাইকোর্টের নির্দেশে তা কিন্তু স্টে হয়ে গেছে। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বলেন যে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের দিক থেকে মিছিল করে চাকরিহারা শিক্ষাকর্মীরা তাদের দাবি যোগ্য অযোগ্য পৃথক করে অন্তত যোগ্যদের দ্রুত কাজে ফেরানো হোক। আর পুজোর পরেই যে পরীক্ষা হবে তাতে কেউ পাস না করলে তো সেই কথা বলে কবে ফর্ম পূরণ হবে শুরু হবে সেই নিয়ে সময়সীমা সরকারের কাছে সরকার জানাচ্ছে না, শুধু আশ্বাস দিচ্ছে 6 মাস ধরে বেতন পায়নি, ছেলে মেয়েদের জামা কাপড় পর্যন্ত কিনে দিতে পারেনি। একাংশ জানায় আশ্বাস আর আস্থা নেই, পুজোর পরেই সুরাহা না হলে তারা বৃহত্তম আন্দোলনে নামবে। অর্থাৎ দুর্গাপুজোর পরেই তোমাদের লক্ষ্মী পুজোটা যেটা যাবে তারপরেই কিন্তু তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলেছে। এমনটাই কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু তিনি জানিয়েছেন যে দুর্গাপুজোর পরেই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ হবে। অর্থাৎ তোমাদের মোটামুটি এই সপ্তাহটা যাবে দুর্গাপুজো যাবে, তারপর সপ্তাহ হয়তো লক্ষ্মী পুজো, তারপর সপ্তাহ থেকেই তোমাদের কিন্তু যে গ্রুপ সি গ্রুপ ডির হয়তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, নোটিফিকেশানও কিন্তু চলে আসবে। আশা করি তোমরা পড়াশোনা জোর কদমে চালাচ্ছ, মোটামুটি পরীক্ষাটা তোমাদের জানুয়ারি মাসের দিকে হতে পারে। ঠিক আছে, তো জোর কদমে পড়াশোনা চালাও এবং নিজেকে তৈরি করো। প্রায় 8,400+ কিন্তু শূন্যপদ রয়েছে গ্রুপ সি গ্রুপ ডির মিলে। গ্রুপ সির ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস, গ্রুপ ডির ক্ষেত্রে 8 পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ এবং মহিলা কিন্তু উভয় আবেদন করতে পারবে। ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিও।